রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের জন্য একমাত্র আদর্শ, যাকে অনুসরণ করা যায়, যাকে অনুসরণ করলে দুনিয়ারও ফায়দা আছে, পরকালের মুক্তি আছে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যা দেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা দেন না, যা নিষেধ করেন তা বর্জন করে করে চলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে জীবন গঠন করতে হবে। অন্য কারো আদর্শ অনুসরণ করলে কিন্তু পরকালে পার পাওয়া যাবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, জুডিশিয়াল ল, রান্নাঘর থেকে বঙ্গভবন, মুসি থেকে ডিসি পর্যন্ত শুধুমাত্র মানতে হবে রাসূলকে। সুবহানাল্লাহ বলো। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরকালে আপন করে নেবেন, আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি জান্নাতে যেতে চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলেন আমিন। সেই ঘর যদি পেতে চাই তাহলে মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না হে রাসূল, আপনার রবের শপথ, আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, আমি আমার নিজের শপথ করে বলছি, ফালা ওয়া রাব্বিক, ও রাসূল আপনার রবের শপথ, পৃথিবীর মানুষেরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের বিবাদ বিসম্বাদের ভার, ঝগড়াঝাটির ভার আপনার উপর অর্পণ না করবে। আর আপনার উপর অর্পণ করার পরে আপনার সিদ্ধান্তকে তারা সর্বান্তকরণে দ্বিধাহীন চিত্তে যদি মেনে না নেয়, তাহলে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সেই সময় মানুষেরা খুব বেশি দুনিয়া পূজারী ছিল। মানুষেরা এত নিকৃষ্ট ছিল যে মানুষেরা ধর্ষণ করত, ডাকাতি করত, খুনাখুনি করত। আপনারা জেনে আশ্চর্য হবেন যে কাবার চত্বরে নারী পুরুষেরা উলঙ্গ হয়ে তাওয়াফ করত। বলেন নাউযুবিল্লাহ। এমন বর্বর ছিল, এমন অসভ্য ছিল, এমন জিহালাতের অন্ধকারে তারা, এমন জিহালাতের অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে ওই জাতিকে জান্নাতের পথ দেখিয়েছেন কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা ইনফিতারে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, যখন মানুষের আল্লাহ সম্পর্কে গাফেল হয়েছিল, আমার রাসূলের মহব্বত থেকে যখন মানুষরা গাফেল ছিল, তখন রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। মক্কি যুগের প্রাথমিক অবস্থায় রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব মণ্ডলী, ও মানব জাতি, কোন মোহ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহিয়ান গরিয়ান, তোমাদের মহান প্রভুর স্মরণ থেকে গাফেল করে দিল? এমন গাফেল করে দিল, আজকে সালাত পড়ার টাইম আমাদের হয় না, কোরআন শিক্ষার টাইম আমাদের হয় না। 5 ওয়াক্ত সালাত রব্বুল আলামিন ফরজ করলেন। আল্লাহ তাআলা মেরাজের রজনীতে আমাদের রাসূলকে এটা পুরস্কার হিসেবে দিয়েছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াত নাজিল করে মেরাজের রজনীতে আমাদের নবী
গোটা কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। আজকে এই সালাতের ব্যাপারে আমাদের খবর নেই, কোরআনের ব্যাপারে খবর নেই, যাকাতের ব্যাপারে আমাদের কর্মতৎপরতা নেই, পর্দার ব্যাপারে কর্মতৎপরতা নেই, পর্দার ব্যাপারে আমরা গাফেল হয়ে আছি। ছেলে মেয়ের অবাধে চলাফেরা করে, নিজেও চলাফেরা করি, আমাদের রাসূলের আদর্শ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এমন মুসলমান যারা আছে তাদেরকে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানব মণ্ডলী, কোন মোহ তোমাদেরকে আমার শরণ থেকে গাফেল করে দিল? আল্লাহর শরণ থেকে গাফেল হওয়া যাবে না। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আল্লাহ বলছেন আমি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মানতে হবে, আল্লাহ তাআলার আইন মেনে আমাদেরকে জীবন গঠন করতে হবে, আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহকে যদি আমরা পেতে চাই, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে যদি পেতে হয় তাহলে রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, প্যারা নবী, তুমি ঘোষণা করে দাও, কুল তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে ফাত্তাবিউনি, পৃথিবীর অন্য কোনো মানুষের অনুসরণ করা যাবে না, অন্য নবীর অনুসরণ করা যাবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি রাসূলের অনুসরণ করে করে জীবন চালিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে জান্নাত যদি পেতে হয়, আমাদের যদি জান্নাত পেতে হয়, আল্লাহকে যদি আমরা পেতে চাই, তাহলে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক কিনা বলেন? একমাত্র আমাদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নেতা নয়, লেনিন আর কার্ল মার্কস নয়, রবি ঠাকুর নয়, সূর্য সেন নয়, আইনস্টাইন নয়, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নয়। আমাদের নেতা, আমাদের আদর্শ, আমাদের অনুসরণের যোগ্য আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদের জন্য একমাত্র আদর্শ, যাকে অনুসরণ করা যায়, যাকে অনুসরণ করলে দুনিয়ারও ফায়দা আছে, পরকালেরও মুক্তি আছে, তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যা দেন তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা দেন না, যা নিষেধ করেন তা বর্জন করে করে চলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে জীবন গঠন করতে হবে। অন্য কারো আদর্শ অনুসরণ করলে কিন্তু পরকালে পার পাওয়া যাবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, জুডিশিয়াল ল, রান্নাঘর থেকে বঙ্গভবন, মুসি থেকে ডিসি পর্যন্ত শুধুমাত্র মানতে হবে রাসূলকে। সুবহানাল্লাহ বলো। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরকালে আপন করে নেবেন, আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি জান্নাতে যেতে চাই না? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময়
মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। বলেন আমিন। সেই ঘর যদি পেতে চাই তাহলে মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলেছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না হে রাসূল, আপনার রবের শপথ, আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন আমি আমার নিজের শপথ করে বলছি ফালা ওয়া রাব্বিক, ও রাসূল আপনার রবের শপথ, পৃথিবীর মানুষেরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের বিবাদ বিসম্বাদের ভার, ঝগড়াঝাটির ভার আপনার উপর অর্পণ না করবে। আর আপনার উপর অর্পণ করার পরে আপনার সিদ্ধান্তকে তারা সর্বান্তকরণে দ্বিধাহীন চিত্তে যদি মেনে না নেয় তাহলে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমার রাসূলকে মানতে হবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, বিয়ে শাদী, লেনদেন, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব দিক দিয়ে মডেল আমাদের আদর্শ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা বলছিলাম রব্বুল আলামিন বলেন কোন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলে রাখলো? যারা আমাদের রাসূলের অনুসরণ করে না তারা মূলত আল্লাহকেই ভুলে যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা এই জন্য রব্বুল আলামিন বলেছেন তোমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবেসে আপন করে নেবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কেউ পৃথিবীর অন্য কোনো মানুষকে অনুসরণ করলে কি আল্লাহকে পাওয়া যাবে? নো, নেভার, নেভার, নেভার। শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে, ভালোবাসলে, তাহলে একমাত্র পরকালে জান্নাত পাওয়া যাবে, তাছাড়া পাওয়া যাবে। বিশ্বনবী এজন্য বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের সন্তান, তোমাদের বউ বাচ্চা, পিতা মাতা, সবার থেকে, গোটা পৃথিবীর সকল মানুষ থেকে যতক্ষণ না আমাকে বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসার মানে হচ্ছে রাসূলের সুন্নাহ অনুযায়ী ওনার আদেশ নিষেধগুলো মেনে চলা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, যে কোরআনের জন্য রাহমাতুল লিল আলামিন রক্ত ঝরিয়েছেন, 82টা যুদ্ধ অভিযান প্রেরণ করেছেন, 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কোরআন যদি আমরা না পড়ি, ওনার রেখে যাওয়া সুন্নাহকে যদি আঁকড়ে না ধরি, তাহলে দুনিয়ায়ও আমাদের কোনো উপায় নাই, পরকালেও জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে। এই জন্য আমাদের ভাইয়েরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিনকে বেশি বেশি আমাদের ওনার উপরে দরুদ পড়তে হবে, আমাদেরকে বেশি বেশি ওনার সুন্নাহ মেনে চলতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমরা পড়ছি আমিন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া দুনিয়া পরকালের মুক্তির কোনো কি রাস্তা? আমার ভাইয়েরা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় মায়ার নবী, কত করুণার নবী। নবীজি বলেছেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। এই দুনিয়ার বুকে লক্ষ লক্ষ পয়গাম্বর এসেছিল, সবাইকে রব্বুল আলামিন একটা স্পেশাল দোয়া দিয়েছিলেন। এই দোয়াটা ওই নবীরা দুনিয়ার জমিনে করেছিল, তারা কিন্তু এটা উম্মতের জন্য রাখে নাই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমার এই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, বদরে, উহুদে, খন্দকে, মুতারে, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছি, আমার শরীর থেকে রক্তের বন্যা বয়ে গিয়েছে, কত নির্যাতিত হয়েছেন উহুদের ময়দানে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছেন। আল্লাহ তাআলা ওনাকে অনেক বড় পরীক্ষা নিয়েছেন, কিন্তু তারপরেও স্পেশাল দোয়াটা তিনি করেন নাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন এই দোয়াটা আমি রেখে দিয়েছি আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে
মান মাতা মিন উম্মতি ওয়া লাম ইউশরিক বিল্লাহি শাইআ, এমন উম্মতের জন্য যারা নাকি পরকালে মরবে, যারা নাকি দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করবে শিরিকবিহীন যারা মৃত্যুবরণ করবে, আল্লাহর সাথে শিরক স্থাপন না করে, এমন উম্মতের জন্য আমি পরকালে দোয়াটা আমি রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে আমাদেরকে। দরুদ পড়তে হবে। দরুদ এমন এক নেক, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দরুদ পড়েন, আমাদেরকে দরুদ বেশি বেশি পড়তে হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এজন্য আমাদের রাসূলকে অনুসরণ করতে হবে। জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে ওনাকে মেনে চলতে হবে, ওনাকে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ বলছেন ইউহাব্বিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবেসে বেশে আপন করে নেবেন। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনে যত গুনাহ করেছো আমার নবীকে অনুসরণ করার কারণে তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআনের কথা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কোরআনের কথা যেখানে সন্দেহ নাই, কোনো কনফিউশন নাই, এমন একটি কোরআনের কথা সন্দেহের কোনো অবকাশ নাই। এজন্য কোরআনের এই কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। রব্বুল আলামিন তারপরে বললেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন তারপরে বলেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুঠাম করেছেন, সুসামঞ্জস্য করেছেন এবং তোমাকে সুন্দরভাবে গড়ে তুলেছেন, সে আল্লাহকে তোমরা কেন ভুলে যাও? আল্লাহকে ভোলা যাবে না। জীবনে চলতে, কাজ করতে, যে কোনো জায়গায় আমরা যাই, পড়তে বসি, খেতে বসি, আমরা চলাফেরা করি, সর্বাবস্থায় আমাদেরকে জিকির করতে হবে। পবিত্র অবস্থায় আল্লাহর জিকির ছাড়া যাবে? আমি যদি বাথরুমে যাই, বাম পা দিয়ে প্রবেশ করি আর দোয়াটা পড়ে নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, তাহলে আমি যদি ডান পা দিয়ে আবার বের হই, যতক্ষণ বাথরুমে ছিলাম নবীর আদর্শ মানার কারণে বাথরুমের ভিতরেও আমার আমলনামায় সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা, জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে আমাদের নবীকে মানতে হবে। আল্লাহ তাআলা এটাই বলছেন, তোমরা কিভাবে আমাকে ভুলে গেলে, কোন জিনিস তোমাদেরকে ধোঁকায় ফেলে দিল, অথচ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুঠাম করেছি, সুসামঞ্জস্য করেছি, সুন্দরভাবে গড়ে তুলেছি। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, আমাদেরকে রব্বুল আলামিন সৃষ্টি করলেন। আপনি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল লতিফ, কখনো কি নিজের দিকে তাকিয়েছেন? কত সুন্দর করে আপনাকে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও আমার গোলাম, মহাকাশে তাকানোর দরকার নাই, গ্যালাক্সির দিকে তাকানোর দরকার নাই, পৃথিবীর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার দিকে তাকানোর দরকার নাই। তুমি তোমার নিজের দিকে তাকাও, তাহলে তুমি অনেক কিছু শিখতে পারবে। আল্লাহর কুদরত, আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা তুমি জানতে পারবে। সুবহানাল্লাহ। ওয়াফি আনফুসিকুম, তোমার দিকে তাকাও। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এটাই বলছেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুঠাম করেছেন, সুসামঞ্জস্য করে গড়ে তুলেছেন, এত সুন্দর দেহ দিয়েছেন, সে আল্লাহকে তোমরা কেমনে ভুলে যাও? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, ও আমার গোলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমার সাথে কুফরি করো, আমার সালাত পড়ো না, আমার আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো না, আমার রাসূলকে অনুসরণ করো না, কিভাবে আমার সাথে কুফরি করো? ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা সবাই মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি জীবন দিয়েছি, আবার তোমাদেরকে মেরে ফেলবো, আবার জীবিত করব, আবার আমার দিকে ফিরে আসতে হবে। আর ফিরে আসার পরে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই আমি তোমাদেরকে আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ যে আমাদেরকে এত সুন্দর বডি দিলেন, নিয়ামত দিলেন, এই পৃথিবীর বুকে আপনি যদি বিভিন্ন প্রাণীর দিকে তাকান, বিড়ালের দিকে তাকান, কুকুরের দিকে তাকান, অথবা বন জঙ্গলের প্রাণীর দিকে তাকান,
তারা বেশি সুন্দর না আপনাকে আমাকে আল্লাহ বেশি সুন্দর করে বানিয়েছে? কাকে? মানুষকে। মানুষকে। সুবহানাল্লাহ বলেন, কি সুন্দর। আজকে চোখগুলো যদি সামনে না থেকে যদি পিছনে থাকতো কি উপায় হতো? নাকটা যদি সামনে না থেকে পিছনে থাকতো আমি কি করতাম জানেন? পচা খাবারটা মুখে দিয়ে দিতাম, জিহ্বায় যাওয়ার পরে টের পাইতাম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এটাই বলেছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জৈতুনের কসম, তুরে সাইনের কসম, পবিত্র কাবা ঘরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, আমি মানুষদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছি। তাকিয়ে দেখো তোমার দিকে, ওয়াফি আনফুসিকুম, তুমি তোমার দিকে তাকাও, তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাবে। বলুন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সুন্দর, আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন, আমরা মায়ের গর্ভে ছিলাম, সেই নিক্ষিপ্ত বীর্য ফোঁটা, যে বীর্য ফোঁটা শরীর থেকে বের হলে পরে গোসল ফরজ হয়ে যায়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, মানুষরা আজকে যারা বেমালুম আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাআলার নিয়ামতকে ভুলে গেছে, তারা কি এমন একটা সময় ছিল না পৃথিবীতে তার কোনো অস্তিত্বই ছিল না, কোনো নাম ছিল না, পরিচয় ছিল না? বলেন সুবহানাল্লাহ। এমন একটা সময় কি যায় নাই? গিয়েছে তো। আমরা ছিলাম ফি করারিম মাকিন, মায়ের গর্ভে একটা সুরক্ষিত জায়গায়। রব্বুল আলামিন সে বীর্যকে রক্ত বানালেন, রক্তকে আল্লাহ তাআলা একটা মাংসের টুকরা বানালেন, তারপরে আস্তে আস্তে স্ট্রাকচার দিয়ে, বডি দিয়ে রূহ ফুঁকে দিলেন, তারপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, শিশুর আকারে বের করে নিয়ে আসলেন, এত সুন্দর জীবন যৌবন দিলেন। আজকে এগুলো পেয়ে আমরা আল্লাহ তাআলাকে ভুলে গেছি, সালাত পড়ি না, আমরা আল্লাহ তাআলার আইন বাস্তবায়নের চেষ্টা করি না, রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তবায়নের চেষ্টা করি না, বেমালুম ভুলে গেছি দুনিয়ার প্রেমে। ঠিক কিনা বলেন? এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নৈপুণ্যতা চতুর্দিকে ছিটিয়ে আছে, ছড়িয়ে আছে। একটু চক্ষুটা ওপেন করলেই দেখতে পাবেন। কবি মতিউর রহমান মল্লিক একটা গান লিখেছিলেন, তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি আল্লাহ কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত এ অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সৃষ্টি চতুর্দিকে ছিটিয়ে আছে, ছড়িয়ে আছে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আকাশ এবং জমিন সৃষ্টি, দিন এবং রাত্রির পরিবর্তনের ব্যাপারে যারা জ্ঞানবান, যারা চিন্তাশীল লোক, সালাত পড়ে, যারা আমার রাসূলকে মহব্বত করে, আমার রাসূলের আদর্শকে অনুসরণ করে, তাদের জন্য রয়েছে বিশাল শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যারা শুধু পাইকারি ধরে খায় আর ঘুমায়, নামাজ নাই, দিন নাই, আমার রাসূলের মহব্বত নাই, আনুগত্য নাই, তাদের জন্য কোনো শিক্ষা। প্রিয় ভাইরা আমার, তারপরে রব্বুল আলামিন বলছেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলাম, গঠন করলাম, সুসামঞ্জস্য করলাম, সুন্দর বডি দিলাম, আশরাফুল মাখলুকাত বানালাম। তারপরে আল্লাহ বলছেন যে যে আকৃতি তিনি চেয়েছিলেন, সেই আকৃতি দিয়ে তিনি তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন।
আমার ভাইরা, একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তখন তার বংশধর থেকে তার চেহারাটাকে আল্লাহ নির্ণয় করে দেন। পিতার বংশ মাতার বংশ থেকে রব্বুল আলামিন এত সুন্দর করে একটা শিশু বের করে দেন। আল্লাহ বলেন একটু তাকিয়ে দেখো যে মানুষেরা কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের মধ্য থেকে আমাদের সন্তানগুলোর কি করেন, তাদের চেহারা তাদের অবয়বকে আল্লাহ তাআলা ঠিক করেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম রব্বুল আলামিন যখন আমাদের চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, তখন কিন্তু পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো পীর, পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো ডাক্তারের কোনো ক্ষমতা ছিল না। রব্বুল আলামিন কত সুন্দর করে আমাদেরকে এত সুন্দর চেহারা দিয়ে দুনিয়ার বুকে তিনি প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক শুধুমাত্র একমাত্র কে? আল্লাহ, যিনি বিশ্ব জগৎ সমূহের রব। এই জন্য আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন, সময় শেষ হয়ে গিয়েছে, আমরা নামাজের দিকে আগাবো। আমরা আজকে যে কথাগুলো শুনেছি কোরআন থেকে, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, আসুন না আমরা এগুলো একটু আমল করার চেষ্টা করি। আসুন না আমরা সালাতের দিকে ধাবিত হই। যে সমস্ত যুবক তরুণেরা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে আমরা অ্যাপ্রিসিয়েট করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা তাদেরকে আহ্বান করবো, আসুন আমরা সালাতমুখী হই। যদি আমরা হাজারো প্রোগ্রাম করি, সালাত না পড়ি, যদি আমরা কোরআন না শিখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে না ধরি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। যদি না করি তাহলে এই প্রোগ্রাম কিন্তু আমাদেরকে তেমন কল্যাণ দিতে পারবে না। আসুন আমরা সবাই সালাতের দিকে মনোযোগী হই। আমরা সামনে রমাদান আল কারীম, এ রজব, তারপর শাবান, রমাদান, আল্লাহ যেন আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দে। আজকের প্রোগ্রামকে যেন আল্লাহ কবুল করেন। এই এলাকার সমস্ত মুর্দারগণকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। যারা এখানে এসেছেন সবার প্রতি যেন আল্লাহ তাআলা করুণা বর্ষণ করেন। আমরা দোয়া করছি আল্লাহর কাছে, আমরা শেষ পর্যন্ত দোয়া করে যাব। সবাই মাহফিলে চলে আসুন, মাহফিলে এসে দুনিয়া এবং পরকালে কল্যাণ অর্জন করুন। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমাদের যুবক ভাই, তরুণ ভাই, আমাদের আজকে যারা কষ্ট করেছে, আল্লাহ যেন আমাদের ভাইদেরকে কবুল করে। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।